ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের এদিন অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ফারাক্কার কারণে উত্তর জনপদের প্রমত্তা তিস্তা আর যৌবন হারিয়েছে। নাব্যতা নষ্ট হওয়ায় বর্ষায় দেখা দেয় ঘন ঘন বন্যা আর নদী ভাঙন। এতে বিলীন হয় শত শত স্থাপনা, বালুময় বিরান ভূমিতে পরিণত হয়েছে লাখো হেক্টর কৃষি জমি। প্রতি বছর ভাঙা গড়ার খেলা প্রভাব ফেলছে দরিদ্রপীড়িত উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উপর। ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও দশকের পর দশক ধরে ঝুলে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। এতে বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের 5 জেলার 2 কোটি মানুষ। তিস্তা চুক্তি ঝুলে থাকায় উত্তর জনপদের মানুষের জীবন জীবিকা ও পরিবেশ হুমকিতে। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা পার সহ উত্তরাঞ্চলের জীব বৈচিত্র্যে ফারাক্কার প্রভাব কি, আর ফারাক্কা দিবসে কি বলছে তিস্তা পারের মানুষ? মিতু, আসলে ফারাক্কার প্রভাব পদ্মায় পড়েছে। পদ্মায় বিরান ভূমি। ফারাক্কার চুক্তি মাওলানা ভাসানী যখন 1976 সালে লং মার্চের ঘোষণা করেন, এরপরেই যখন ফারাক্কা চুক্তি হয় ভারতের সঙ্গে, তারপরেও তারা পানির ন্যায্য হিস্সা দিচ্ছেন না। ফারাক্কা বাঁধ ভাঙনের, ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবিতেই কিন্তু মাওলানা ভাসানী সেই ফারাক্কা চুক্তি জন্য ফারাক্কার যে লং মার্চের ঘোষণা করেছিলেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে তিস্তার পারে। আমার পিছনে যে জায়গাটি দেখছেন, যে এটি একটি ঐতিহাসিক জায়গা। মাওলানা ভাসানীর পরে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত 17 এবং 18 ফেব্রুয়ারিতে এই জায়গাটিতে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়েছিলেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা না থাকার কারণে এই গ্রীষ্মে যেমন এই ধুধু বালুচর দেখছেন, যেখানে নদীর পানি বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ফসলি জমি। তো আমরা আপনাকে বলতে চাই যে এই তিস্তা পারের মানুষ গ্রীষ্মে যেমন ধুধু বালুচরে ফসল আবাদ করে, এরপরেই কিন্তু যখন বর্ষা হয় তখন ভারত কিন্তু তাদের গ্রীষ্মে একতরফা পানি প্রত্যাহার করলেও বর্ষায় কিন্তু পানি ছেড়ে দেয়। এই কারণে এই এলাকাটায় কিন্তু বন্যায় হাজার হাজার মানুষ কিন্তু বসত বাড়ি হারা হয়ে যায়, ফসলি জমির অনেক ক্ষতি হয়ে যায়। তো এই অঞ্চলের মানুষের দাবি যে দীর্ঘদিন যাবৎ তিস্তার পানির যে ন্যায্য হিস্যার যে বিষয়টি হচ্ছে ঝুলে আছে, তিস্তার পানি বন্টন চুক্তি যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়, এটি আসলে লালমনিরহাটের সাধারণ মানুষের, তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা পাড়ের সর্বশেষ অবস্থা।